আমি এখন দাঁড়িয়ে আছি নরসিংদীর মনোহরদীতে, এবং এখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি এসে যে আহ, আহ, বেলা সকাল 10টা 39 মিনিটের দিকে তীব্রভাবে ভূমিকম্পের যে তীব্র যে কম্পন সেটি কিন্তু আমরা উপলব্ধি করতে পেরেছি, এবং লক্ষ্য করেছি যে অনেকেই দৌড়দৌড়ি ছোটাছুটি করে কিন্তু নিরাপদ স্থানে চলে গেছেন। এখানে আমরা চেষ্টা করবো আপনাদেরকে স্থানীয় যারা ছিলেন এই সময় ভূমিকম্পের সময় তাদের সাথে কথা বলার। তারা আমাদেরকে জানাবেন যে ভূমিকম্পের সময় আপনি কোথায় ছিলেন এবং কেমন আপনি। ভূমিকম্পের সময় বয়ে রয়েছে চেয়ারে, পরে 2-3টা ধাক্কা দিছে, মনে করতেছি আর কি ধাক্কাইতেছে, পরে কয় ভূমিকম্প হইতেছে। এই নিয়ে ভাই ফোন করার নাম্বার পাইছি না, মোবাইল আনছি নাম্বার নাই। আমি চেয়ারে বসা আছিলাম, তখন 2-3টা জোরে ঝাঁকি মারলো, তখন আমি বুঝতে বুঝতে আরেকজন বলতেছে যে ভূমিকম্প হয়েছে। তো এবার ভূমিকম্পটা অনেক আমার কাছে অনেক কঠিন মনে হয়েছে। আগে 2-3 বার আমি সম্মুখীন হয়েছিলাম, যে আজকে ঝাঁকিটা অনেক বড় এবং অনেক কঠিন মনে হয়েছে। তখন দাঁড়ায় গেছি, যে গাড়ির অটু কাঁপতেছে, মানুষ ছুটাছুটি করতেছে। এই তো পরে সবাই বুঝিয়ে গেছে। ভূমিকম্পের তীব্রতা সেটি কিন্তু আসলে বলাই বাহুল্য, কারণ যারা ভূমিকম্প পরিমাপক যে সংস্থা রয়েছে তাদের তথ্য অনুযায়ী এবার কিন্তু যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে সেটি কিন্তু তার মাত্রা রিক্টার স্কেলে 5.2, এবং এর উৎপত্তি স্থল কিন্তু নরসিংদীর ঘোড়াশাল এলাকায়। আপনাদেরকে এবার একটু একটু সাংবাদিক, যারা স্থানীয় সাংবাদিক গণমাধ্যম কর্মী, তিনি এখানে উপস্থিত ছিলেন এবং তিনি জানাবেন যে কি অবস্থা ছিল ভূমিকম্পের। জি, আমি এখন আছি নরসিংদীর মনোহরদীতে, একটি প্রোগ্রাম কভার করতে এসেছিলাম। এখানে আসে কিন্তু আমি গাড়িতে বসা অবস্থায় ছিলাম। গাড়িতে বসা অবস্থায় প্রথম যে ঝাঁকুনিটি উঠেছিল তখন কিন্তু খুব বেশি টের পাইনি, কিন্তু পরবর্তীতে যে ঝাঁকুনিটা ছিল সেটি কিন্তু মাত্রার বেশি মাত্রারই ছিল বলা চলে। সাথে সাথে অনুভব করলাম যে এটা আসলে ভূমিকম্প। এর কিছুক্ষণের মধ্যেই আমার বাসা থেকে খবর আসে যে বাসায় নরসিংদী শহরে, সেখানে কিন্তু ভূমিকম্পের যে মাত্রাটা সেটি কিন্তু তারা যথাসময় এবং সঠিকভাবেই তারা উপলব্ধি করতে পেরেছে, এবং সকলেই বাসার ভিতর থেকে রাস্তায় বেরিয়ে গেছে। তো আমি ঠিক আছে কিনা সেটি জানতে চেয়েছি। তো এই ভূমিকম্পের অবস্থা যখন আমিও টের পেয়েছি তখন কিন্তু সেটি সংবাদ সংগ্রহের স্বার্থে সেই খবর নেওয়ার জন্য আমি, যেহেতু এটি নরসিংদীর ঘোড়াশালের উৎপত্তি স্থল, সেজন্য ঘোড়াশাল সার কারখানা এবং ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র সহ নরসিংদীর বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েছি। তো সার কারখানার কর্তৃপক্ষের সাথে আলাপ করে যেটি জানতে পেরেছি যে সার কারখানায় কিন্তু বেশ কিছু পুরাতন ভবন রয়েছে, যেখানে এই সার কারখানার কর্মকর্তা কর্মচারীরা বসবাস করেন। তো আমাদেরকে জানিয়েছেন যে এই ভবনের বেশ কিছু ভবনে কিন্তু ফাটল দেখা দিয়েছে, এবং আমাদের এক গণমাধ্যম কর্মীর ছাদ থেকে পড়ে গিয়েছেন। এবং আরো কিছু শুনেছি যে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র নাকি অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তবে সেটি এখনো সঠিক নয়। আরো বিস্তারিত যেটি আমি জানতে পেরেছি যে নরসিংদীর শহরের গাবতলী এলাকায় সহ শহরের বিভিন্ন এলাকায় বেশ কয়েকজন আহত হয়েছে। তবে আমার জানা মতে স্মরণকালের মধ্যে সবচেয়ে তীব্রতর এই ভূমিকম্প বলে আমি জেনেছি। যেমনটি গণমাধ্যম কর্মী জানিয়েছেন যে পুরো নরসিংদীর চিত্র কিন্তু আমরা আর কিছুক্ষণ পরে আপনাদেরকে জানাতে পারবো, কেননা এই তীব্র ভূমিকম্পের ফলে কিন্তু অনেকেই মাটির নিচে 10 কিলোমিটার গভীরে কিন্তু এই ভূমিকম্পের উৎপত্তি স্থল বলে জানিয়েছেন ভূমিকম্প যারা পরিমাপ করেন সেই সংস্থা। আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, যেহেতু উৎপত্তি স্থলের এখানে বেশ কয়েকটি ভারী শিল্প কারখানা রয়েছে এবং দেশের সবচেয়ে বৃহৎ সার কারখানা এবং তাপবিদ্যুৎ কেন্দ্র দুটি কিন্তু এই নরসিংদীর ঘোড়াশালে অবস্থিত, এবং সেখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আমরা খবর পেয়েছি যে বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগার একটি খবর আমরা পেয়েছি, তবে এর সত্যতা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। তো আমরা চেষ্টা করব যে নরসিংদী শহরের আশপাশে এলাকাগুলোতে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং নরসিংদী শহর সহ ঘোড়াশাল এলাকায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে জানানোর চেষ্টা করব। তবে মোটা দাগে বলা চলে যে স্মরণকালের মধ্যে এই যে ভূমিকম্পের যে তীব্রতা এটি কিন্তু খুব বেশি অনুভূত হয়েছে, এবং এর ফলশ্রুতিতে কিন্তু মানুষের মধ্যে যেই উৎকণ্ঠা সেটি কিন্তু এখনো বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে